নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক 13 নম্বর স্কুল মধ্যমগ্রাম চক্র এবং কালনা অম্বিকা মহিষামর্দিনী প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নাম্বার খ, 2 দিয়ে বিভাজ্য সংখ্যার এককের ঘরে 2, 4, 6, 8 থাকে। 2 দিয়ে বিভাজ্য সংখ্যার এককের ঘরে 2, 4, 6, 8 থাকে। নাম্বার গ, 7 গুণ 9 সমান সমান 7, 9, 63। নাম্বার ঘ, এই যে চিত্রটি এটি একটি আয়তকার চিত্র। নাম্বার ঙ, ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। নাম্বার চ, 48 ভাগ 4, 48কে 4 দিয়ে ভাগ করলে 12 হয়। যেখানে ভাগ করে দেখেছি, একটি সংখ্যা নিতে হবে, 4 একে 4, 4 4 মিলে গেল, বিয়োগ করলে 0 হয়। এবার 8টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 4 দুগুণে 8, বিয়োগ করলে 8 8 মিলে গেল 0, তাহলে 4 12 48। নাম্বার ছ, 183 সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য? 183 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটির যে অঙ্কগুলি পাশাপাশি যোগ করে নিয়ে দেখতে হবে। 1 যোগ 8 যোগ 3, 3 আর 8 11 আর 1 12, 12কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 3 4 12, তাই 3 দিয়ে বিভাজ্য। নাম্বার বর্গের জ, চিত্রের বিন্যাস করো। এই যে প্রথমে তীর চিহ্নটা ডান দিকে আছে, তারপরে নিচের দিকে আছে, তারপরে বাঁ দিকে আছে, সবশেষে উপরের দিকে হবে। নাম্বার ঝ, একটি 50 টাকার নোট খুচরো করলে কটি 5 টাকার কয়েন পাওয়া যাবে? 50কে 5 দিয়ে ভাগ করতে হবে। 50কে 5 দিয়ে ভাগ করলে প্রথমে একটি সংখ্যা নিতে হবে, 5 একে 5, 5 এ 5 বিয়োগ করলে 0 হয়, বাঁ দিকে বসে না। এবার এই 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। এবার যেহেতু এই 0টাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে আর 5-এর থেকে ছোট, তাই এখানে 5 0 শূন্য করতে হবে, বিয়োগ করে 0 হয়। এবার 10, ভাগফল হয়েছে 10, তাই একটি 50 টাকার নোট খুচরো করলে 10টি 5 টাকার কয়েন পাওয়া যায়। নাম্বার ঙ, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কোন সংখ্যা পায়? বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাই। নাম্বার ট, 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। নাম্বার ঠ, যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো কি? গুণ। যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ। নাম্বার ড, সব থেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যাটি হলো 2। সব থেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যাটি হলো 2। নাম্বার ঢ, বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান সমান বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান সমান বিজোড় সংখ্যা। নাম্বার মধ্যাহ্ন, 98 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 98 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 নম্বর, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নাম্বার ক, একটি পঞ্চভুজের বাহুর সংখ্যা 5টি। নাম্বার খ, দুটি বিজোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যা। নাম্বার ক, 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায় 5 8 40। নাম্বার ঘ, বৃত্ত আঁকা যায় বক্ররেখা দিয়ে। নাম্বার ঙ, ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা কম হয়। নাম্বার চ, 400 পয়সা সমান সমান 4 টাকা 8 টাকা, 4 টাকা। নাম্বার ছ, 15কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। নাম্বার বর্গে চ, 13কে 3 বিয়োগ করা যায় কতবার? 3-এর ঘরে নামতা পড়তে হবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। 13-র আগে পর্যন্ত হতে হবে,
তিন বিয়োগ করা যায় 4 বার। নাম্বার ঝ 11 জোড়া কলা সমান সমান কয়টি? 11কে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ 2টিতে 1 জোড়া, তাই 11 দুগুণে 22টি কলা। নাম্বার ইঙ 40 টাকা সমান সমান 4টি 5 টাকা 8টি 5 টাকা। 8টি 5 টাকা হবে 5 8 40। নাম্বার ট 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, 2 বার, 3 বার। 3-এর ঘরে নামতা পড়তে হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 4 12। 4 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, তাই 3 বার বিয়োগ করা যায়। নাম্বার ঠ কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর থেকে ছোট হয়। নাম্বার ড ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। নাম্বার ঢ কাগজ দিয়ে তৈরি টাকাকে বলে কয়েন নোট। 3 নম্বর গুণ করো 56 গুণ 8 অথবা গুণ করো 186 গুণ 4। 6 8 48-এর 8 হাতে 4, 5 8 40 আর 4 যোগ করলে হয় 44, 448। উত্তর গুণফল 448। নাম্বার খ 186 গুণ 4, 4 6 24-এর 4 হাতে 2, 4 8 32 আর 2 যোগ করলে হয় 34, 34-এর হাতে 3, 4 1 4 আর 3 যোগ করলে হয় 7, 744। উত্তর গুণফল 744। 4 নম্বর ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 615 ভাগ 5। 615কে 5 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে একটি সংখ্যা নিতে হবে 6। 6-এর মধ্যে 5 একবার যায়, 5 একে 5। 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়। এবারে এই একটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 11। 11-এর মধ্যে 5 2 বার যায়, 5 দুগুণে 10। 11 থেকে 10 বিয়োগ করলে 1 হয়। এবার এই 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 15। 15-এর মধ্যে 5 3 বার যায়, 3 5 15। 15 থেকে 15 বিয়োগ করলে 0 হয়। ভাজ্য সমান সমান এই যে 615 আছে, এটা ভাজ্য। ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 123 আর ভাগশেষ হচ্ছে 0। এই যে 0 আছে, 0 ভাগশেষ। অথবা ভাজক আছে 8, ভাগফল 8 আর ভাগশেষ 6। ভাজ্য বের করতে হবে। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক আছে 8, ভাগফল 8 আর ভাগশেষ 6 আছে। ভাজ্য বের করতে গেলে ভাজক আর ভাগফল গুণ করতে হবে, ভাগশেষ যোগ করতে হবে। 8 8 64 যোগ 6, 64-র সঙ্গে 6 যোগ করলে হয় 70। এই যেখানে 70 লিখে ভাগ করে দেখানো হয়েছে। 8 8 64, 64 70-এর থেকে 64 বিয়োগ করে 6 হয়েছে। 5 নম্বর জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যায় আলাদা করে দেখাও। 72 93 56 35। 72 জোড় সংখ্যায় আমি গোল করছি। 72 ও 56 হচ্ছে জোড় সংখ্যা, আর 93 আর 35 হচ্ছে বিজোড় সংখ্যা। এ দুটো আমি বক্স করে দিলাম। গোল চিহ্নটি হচ্ছে জোড় সংখ্যা আর বক্স চিহ্নটি হচ্ছে বিজোড় সংখ্যা। 6 নম্বর 102 সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্যতার শর্ত মেনে চলেছে কিনা দেখাও। 6 দিয়ে বিভাজ্যতার সূত্র হলো 1 নম্বর 2 দ্বারা বিভাজ্যতার সংখ্যাটির শেষে অঙ্কটি জোড় সংখ্যা 0 2 4 6 8 হতে হবে। 2 নম্বর 3 দ্বারা বিভাজ্যতা সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি এই দুটি শর্তই পূরণ হয় তবেই 102 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 102 সংখ্যাটির এককের ঘরে 2 আছে ও 1 যোগ 0 যোগ 2, 2 আর 1 3, অর্থাৎ 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, মিলে যাচ্ছে, অর্থাৎ 102 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 7 নম্বর সমাধান করো। দিদিমণি ক্লাসে 365টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 5টি করে খাতা দিলে তাহলে কতজন খাতা পেল?
365কে 5 দিয়ে ভাগ করতে হবে। 365 ভাগ 5। প্রথমে একটি সংখ্যা নিলে হবে না, দুটি সংখ্যা নিতে হবে। 36, 36-এর মধ্যে 5 7 বাদ যায়, 5 7 35। বিয়োগ করতে হবে, 5 থেকে 6 পর্যন্ত গুনলে হয় 1, 3 3 মিলে গেল 0, বাদিকে বসে না। এবার এই 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 15, 15-এর মধ্যে 5 3 বাদ যায়, 3 5 15, 15 থেকে 15 বিয়োগ করলে 0 হয়। উত্তর তাহলে 73 জন খাতা পাবে। নাম্বার খ, বাবা বাজারে গিয়ে 40 টাকা 50 পয়সার মাছ, 18 টাকা 50 পয়সার আলু এবং 25 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন। বাবা বাজারে মোট কত টাকা খরচ করলেন? 40 টাকা 50 পয়সার মাছ, 18 টাকা 50 পয়সার আলু, 25 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন। তাহলে যোগ করতে হবে, 0 0 আর 0 যোগ করলে 0 হয়। 5 আর 5 10 আর 5 15, 15-এর 5 হাতে 1, 5 আর 8 13, 13 আর 1 14, 4 হাতে 1, 2 আর 1 3, 4 আর 3 7 আর 1 8, 84 টাকা 50 পয়সা। উত্তর, বাবা বাজারে মোট 84 টাকা 50 পয়সা খরচ করলেন। নাম্বার গ, রথিন 5 টাকা দরে 20টি লেবু কেনে। সে সব কটা লেবু 150 টাকায় বিক্রয় করে, তবে তার মোট কত লাভ হলো? 20টি লেবু কিনেছে 5 টাকা দরে, গুণ করতে হবে 5 0 0, 5 গুণে 10, 100 টাকায়। 100 টাকায় 20টি লেবু কিনেছে, আর রথিন বিক্রি করেছে 150 টাকায়, কিনেছে 100 টাকায়। বিয়োগ করতে হবে, 0 আর 0 বিয়োগ করলে 0ই হয়, 5 থেকে 0 বাদ দিলে 5 হয়, 1 1 মিলে গেল 0। লাভ হলো 50 টাকা। উত্তর, তার মোট 50 টাকা লাভ হলো। অঙ্কটা সরলের মতো করেও করা যায়। 150 বিয়োগ 20 গুণ 5 সমান সমান 150 বিয়োগ 5 20 100। 150-এর থেকে 100 বিয়োগ করলে 50 হয়। উত্তর, তার মোট 50 টাকা লাভ হলো। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।